সুপ্রভাত বন্ধুরা। কোচবিহার জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিতু সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজতে চলছে সকাল 6:30। ঘুম থেকে উঠেই প্রতিদিনের শুরু হয়ে গেল আমার জীবন লড়াই। তো ঘুম থেকে উঠে সবার প্রথমে বাচ্চাদের জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে দিচ্ছি। এই যে বর্ষার দিন শুরু হয়ে গেছে বন্ধুরা, জামা কাপড় শুকোতে যে এত সমস্যা কি বলবো। এই যে একটু রৌদ্র উঠে তখনই জামা কাপড়গুলো দেই, আবার ঝিরঝিরিয়ে বৃষ্টি হয়, আবার তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলতে হয়। এই হচ্ছে মানে সারা দিনের মধ্যে মেন কাজ। তো যাই হোক, সবার প্রথমে জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে দিলাম। মনে হচ্ছে আজকে আকাশটা ড্যাম থাকবে, সেরকম রৌদ্র উঠবে না। তারপরে ঝাঁটা হাতে চলে গেলাম ঝাড় দিতে। দেখতেই পাচ্ছো উঠোনে কিন্তু সেরকম ময়লা নেই, কারণ এই সকালবেলা ঝাড় দিই একবার আর বিকালবেলা ঝাড় দিই একবার। তো বিকেলবেলা ঝাড় দিলে তারপরের দিন সকালবেলায় সেরকম পাতা থাকে না, কিন্তু তবুও কিন্তু উঠানটা ঝাড় দিতেই হয়। আমাদের এখানে গ্রামে সবাই এই জিনিসটা মানে যে বাসি উঠোন ঝাড় না দিলে নাকি কোনো কাজই করা যায় না। যেরকম চা বানানো বা পুজো দেওয়া, স্নান করে পুজো দেওয়া, বা বাড়ি থেকে যদি কেউ বের হয়ে যায় তো বাসি উঠানে নাকি বেরোতে নেই। তো সবাই এটাই মানে, আর ছোট থেকে এটাই শুনে এসেছি। তো সেই জন্যই আগে আমি তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি। বাবা দুই ছেলেকে নিয়ে একটুখানি বাইরে গেছে। বাইরে বলতে এই ঘুম থেকে উঠেই ওর ঠাকুরদাদার ঘরে চলে যায়। গিয়ে ওর ঠাকুরদাদা যদি ঘুম থেকে উঠলো তো উঠলোই, আর যদি ঘুম থেকে না ওঠে তাহলে ডেকে ডেকে ঘুম থেকে তুলে পুরো পাড়া বেড়াতে চলে যায় তিনজনে মিলে। উঠানটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে এদিকে চলে আসলাম কলের পাড়টাতে। কলের পাড়টাতেও দেখতে পাচ্ছ কত পাতা পড়েছে। আসলে উঠানে যতটা না পাতা পড়ে তার দ্বিগুণ পাতাই কলের পাড়টাতে পড়ে। কারণ কি বলতো, এই কলের পাড়ের ওপরেই এই জেঠিমাদের একটা কাঁঠাল গাছ আছে, তারপরে আমাদের একটা সুপারি গাছ আছে, যার কারণে এখানে পাতাটা একটু বেশিই পড়ে। আর কলের পাড়টা ঝাড়া না হলে না খুব খারাপ লাগে দেখতে, কারণ এই সারাদিনে তো 24 বার আমরা এই কলের পাড়টাতেই আসতে হয়, বাসন মাজতে, জল নিতে, পুজোর জল নিব, তারপরে জামা কাপড় ধুতে। তো সেই জন্য কলের পাড়টা যদি নোংরা থাকে খুব খারাপ লাগে দেখতে। তো সেই জন্য কলের পাড়টাও সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কদিন ধরেই ভাবছি ব্লিচিং পাউডার দেওয়ার কথা, তো আসলে মনেই থাকে না, রাত্রিবেলা করে মনেই থাকে না যে ব্লিচিং পাউডারটা দিব আর কি। তো এদিকে পাতাগুলো এক সাইডে জমা করে নিয়ে তারপরে বাসনগুলো মাজবো। এদিকে জলগুলো ঝাড়ু দিয়ে ভালো করে কাচিয়ে দিয়েছি, যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। একটু পরেই তো ছেলেগুলো আমার নামবে এই মাটিতে, তখন যে কতবার পড়ে যাবে জলগুলো যদি না ভালো করে ঝাড়ু দিয়ে ঝাড়ে দিই। তো তারপরে একটা সার্ফের বড় প্যাকেট নিয়ে আসলাম। এটা আমাদের প্রতি মাসে যে বাজার থাকে সেই প্রতি মাসের বাজারের মধ্যেই 1 কেজি সার্ফ নিয়ে আসা হয়, যাতে করে আমার এই বাচ্চা কাচ্চা সমস্ত সবারই জামা কাপড়গুলো ধোয়ার জন্য আর কি। তো এদিকে আমার জামা কাপড়গুলো আগে ভিজিয়ে নিচ্ছি, যাতে করে বাসন মাজা হতে হতে জামা কাপড়গুলো ততক্ষণ ভিজবে। তারপরে একবারে বাসন মেজে স্নানের আগে জামা কাপড় ধুয়ে তারপরে স্নান করে নেব। তো জামা কাপড়গুলো এখানে সুন্দর করে ভিজিয়ে রাখছি। রাতের বেলা যদি ভিজিয়ে রাখি না, পরের দিন কীরকম জানি একটা গন্ধ বেরোয়, কীরকম একটা পচা পচা গন্ধ বেরোয়। তো সেই জন্য রাতের বেলা ভিজিয়ে রাখি না। বিকেলের পর থেকে যেই জামা কাপড়গুলো হয় সেগুলো এমনি একটা গামলার মধ্যে রেখে দেই। ওই পরের দিন সকালে আধা ঘন্টা বা 10 মিনিটের জন্য সার্ফে ভিজিয়ে তারপরে ধুয়ে দিই। তো এইভাবেই আর কি আমার দিনটা শুরু হয় আর কি। সকালটা একটুখানি চাপের মধ্যে যায়। আমার মনে হয় আমার না, প্রত্যেকটা বাড়ির বউদেরই এই সকালবেলাটা একটু চাপেরই যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে এখন এই যে বাসি বাসনগুলো ধুতে আসলাম। আসলে না, বেশিরভাগ রাতেই আমি বাসনগুলো ধুয়ে রাখি, যেহেতু কদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে রাতের দিকে। তো সেই জন্য আর বাসনগুলো ধুতে পারছি না আর কি। রাতের দিকে যখনই ওই খাওয়া দাওয়া শেষ হয় তখনই এই যে বৃষ্টি শুরু হয়ে যায়। তো যার কারণে এই বাসি বাসনগুলো ওই পরের দিন সকালে ধুতে হয়। আর আগের দিন যদি বাসন ধুয়ে রাখি না, তাহলে কি বলো তো, অনেকটা চাপ কম হয়। তো সেই জন্যই কিন্তু চেষ্টা করি আর কি বাসনগুলো ধুয়ে রাখার। এদিকে বাসন ধুতে না ধুতে ছেলেরা বাড়িতে এসে হাজির হয়ে যাবে। ওদেরকে খাবার বানাতে হবে, তারপরে চা বানাতে হবে। তো ভাবছি কত তাড়াতাড়ি কাজগুলো করা যায়। যত তাড়াতাড়ি কাজগুলো করব তত তাড়াতাড়ি ওদেরকে আবার খেতে দিতে পারবো। আসলে আমার ছেলেরা ওই রাতের খাবারটা ওই 8টা 7:30 এরকম টাইমে খেয়ে নেয়। তো ঘুম থেকে উঠে কিন্তু ওদের খিদে পেয়ে যায়।
তো সেই জন্য চট জলদি যত তাড়াতাড়ি পারি কাজগুলো করি, যাতে করে ওদের খাওয়ারের টাইমটা একদম ঠিকঠাক হয়। আর সকালবেলা তো সেরকম কিছু ওদের মানে একদম বানিয়ে দিতে হয় না, যেরকম দুধ থাকে আমার, তো ঘরের মধ্যে দুধ, মুড়ি, কলা এগুলোই বেশিরভাগ খায় আর কি। দুধ, মুড়ি, কলা, কোনো দিন রুটি। এখন তো আর রুটি সেরকম করা হয় না, তো বেশিরভাগ ওই দুধ মুড়িই খায় আর কি। আমাদের কলের পাড়টা না এত পিছল হয়েছে কি বলবো, মানে হাঁটতে নিলেই ভয় লাগে। আর বেশিরভাগ টাইমটাই বড় ছেলে এসে কলের পাড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে। এই যে মোটরটা চলে না, এই জলের জন্য। জল এত ভালোবাসে, শুধু বড়টা না ছোটটাও জল দিয়ে খেলতে, বা যেখানেই জল পায় না কেন ব্যাস ওদের খেলা আরম্ভ করে দেয়। তো সেই জন্যই আর কি ভয় লাগে। কলের পাড়টা এত পিছল হয়েছে না, অনেক দিন ধরে ভাবছি কলের পাড়টা পরিষ্কার করব, কিন্তু আর সময়ই হচ্ছে না। দুপুরবেলা যখন মানে ওরা ঘুমায় তখন আরও অন্যান্য কাজগুলো থাকে, যার কারণে এই কলের পাড়টা মানে পরিষ্কার করাই হয় না। তো ভাবছি এই 2 দিন পরে কিন্তু কলের পাড়টা আর তার সাথে সাথে এই তুলসী মঞ্চটা এটাও পরিষ্কার করতে হবে। এটার মধ্যেও দেখো শ্যাওলা জমে গেছে। এই দেখো স্নান করে উঠতে না উঠতে বড় ছেলেও হাজির, ও পুজো দিবে। প্রতিদিন যখন আমি পুজো দিই ও চলে আসে, ওর বায়না ও পুজো দিবে। আর আসলে স্নান ধান তো করা থাকে না, তো সেই জন্য কিন্তু আমি বেশিরভাগ ফুল টুল ওকে দিতে দেই না। তবু মানে যখন জেঠিমা ওরা ও চিৎকার শোনে যে আমি দিব, তখন আমাকে বলে কি ও ছোট মানুষ, ও দিলে কিচ্ছু হবে না, তো ওকে দিতে দাও ফুল। তো তখন আবার ওকে দিতে দিই। মর্নিং বন্ধুরা, সকালেই মাত্র ঘুম থেকে উঠলাম না, মোটামুটি এই 7টার দিকে আজকে ঘুম থেকে উঠেছি। একবার 6টার দিকে উঠেছি, তখন দেখি বৃষ্টি হচ্ছে। তারপরে আবার একটুখানি ঘুমিয়েছি। 7টার দিকে উঠে যে ঘর বাড়ি সব ঝাড়লাম, বাসি বাসন টাসন সব মাজলাম, জামা কাপড় ধুয়ে দিলাম, ঘর দোর পরিষ্কার করলাম, তারপরে স্নান করে পুজো দিলাম। দিয়ে পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট। মামার বাড়িতে প্রতি বছর জামাই ষষ্ঠী করে নিমন্ত্রণ দেয়, কিন্তু এবার দিবে না, কারণ হচ্ছে দাদু মারা গেছে কাল ওষুধ, আর 1 বছরে কাল ওষুধে আমাদের মধ্যে কোনো রকম পুজো বাচ্চা কোনো কিছু শুভ কিছু করে না। সেই জন্য এই বছর আমাদের মামা বাড়িতে জামাই ষষ্ঠী বন্ধ। তো আর এই বছর আমারও কোনো রকম ইচ্ছে নেই প্রতি বছর যেরকম করে রান্না বান্না করে ওকে দেওয়ার, আসলে এবার ভালো লাগছে না, তো যার কারণে আর সেরকম সেলিব্রেশন করতে পারবো না। হ্যাঁ, আজ রান্না করব বন্ধুরা সরিমারা ফুল। বাবা ওই যে সকালবেলা ওই তিনজনে মিলে, বাবা আর আমার 2 ছেলে মিলে যখন ওই রাস্তা হাঁটতে যায় না, তখন এই সরিমারা ফুলগুলো তুলে নিয়ে আসে। কে জানে কোথায় বা গাছ হয়েছে, অনেকগুলো করে সরিমারা ফুল নিয়ে আসে। আর এই সরিমারা ফুলগুলো সবাই খেতেই ভালোবাসে প্রায়, তো সেই জন্য এই সরিমারা ফুলের ভাজা করব আজকে। সবার প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু কলের পাড় থেকে ধুয়ে নিয়ে এসে তারপরে একটুখানি লবণ দিয়ে ভালো করে কষলে নিচ্ছি আর কি, যাতে করে ফুলগুলো না একটু নেতিয়ে যায়, তাহলে ভাজাটা খুব ভালো হয়। কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে তারপরে ভাজা করছি। এটার মধ্যে পেঁয়াজ লঙ্কা দেওয়া যেতেই পারে, তো আমি দেই না, কারণ এটা না আমার ছোট ছেলে খুব ভালোবাসে। বড় ছেলেটা কিন্তু আবার খেতে চায় না এই সরিমারা ফুল বলো বা কোনো তেতা জিনিস, যেরকম করলা, পাট শাক, এই সমস্ত কিন্তু আবার আমার বড় ছেলে পছন্দ করে না। কিন্তু আবার ছোট ছেলে বেশ ভালোই বাসে এই ছুরিমারা ফুলের ভাজা, তো সেই জন্য ওই ছুরিমারা ফুলটার মধ্যে লঙ্কা দিলাম না। আর এদিকে দেখো রসুন দিয়ে দিলাম, কারণ এখানে আমি করব হচ্ছে কি বলো তো, শাক। বাবা ঢেঁকি শাক নিয়ে আসছে, শাক করব। এদিকে বড় ছেলে ওর বড় ঠাম্মির বাড়ি থেকে আলু নিয়ে আসছে। আমি বলেছিলাম বাবা বড় ঠাম্মির কাছ থেকে কয়েকটা আলু নিয়ে আসো, তো ওর বড় ঠাম্মি এখানে 4-5টা আলু দিয়েছে। ওরা তো আলু আবাদ করেছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো ওখান থেকে আলু নিয়ে আসছে আর কি। অনেকগুলো আলুর বস্তা ওদের বাড়িতে আছে, পচে পচে যাচ্ছে, তো আমাকে বলেছিল যখন ইচ্ছে হয় নিয়ে খেও, তো সেই আলু নিয়ে আসলো। তো ওটাই আর কি আজকে রান্না করব হচ্ছে এই যেখানে শাক, এদিকে সরিমারা ফুলের ভাজা আর অল্প একটু চিকেন রান্না করব, আর ডাল তো হয়েইছে। তো এই দিয়ে আজকে রান্না। ঢেঁকি শাক ভাজাটা না আমার এই সেই গরম গরম ভাল লাগে, গরম গরম ভাত
তার সাথে ঢেঁকি শাক ভাজা, এটাই ভালো লাগে। তো সেটা দিয়ে আর কি সকালে আজকে খাওয়া হয়ে গেছে। আর অনেকগুলো ঢেঁকি শাক দেখো বাবা তুলে নিয়ে আসছে। ওই আমাদের ওদিকে নদী আছে, তো ওই নদীর পাড়ে অনেক ঢেঁকি শাক হয়েছে। তো যখনই বাবার মাঝে মাঝে শাক খেতে ইচ্ছে করে বা মন চায়, তখন এই ঢেঁকি শাক নিয়ে আসে। তাছাড়া এখন আমাদের যে কুমড়া শাকগুলো ছিল এতদিন, মিষ্টি কুমড়ো শাকগুলো, সেগুলো না এখন মানে বৃষ্টির জন্য মানে কীরকম জানি হয়ে গেছে, মরে মরে যাচ্ছে আর কি গাছগুলো। এখন তো মানে বর্ষার দিন, এখন আর মিষ্টি কুমড়ো হবে না, আর মিষ্টি কুমড়োর শাকও হবে না। তো সেই জন্য গাছগুলো মরে যাচ্ছে। তো সেই জন্য আর মিষ্টি কুমড়োর শাকটা খাওয়া হয় না। এদিকে দেখো 2টা কড়াই বসিয়ে দিয়েছি, মানে আমার এত তাড়াহুড়ো লেগেছে আজকে, তো সেই জন্য 2টো কড়াই বসিয়ে দিয়েছি। একটার মধ্যে সুরিমারা ফুলের ভাজা আর একটার মধ্যে শাক। এদিকে ডাল কিন্তু হয়ে গেছে। এদিকে বড় ছেলে ফেলেছে এখানে জল, দেখো জল ফেলে ও যাতে আমি বকা না দিই, সেই জন্য আমি যেভাবে ঘর মুছি ঠিক সেইভাবে ঘর মুছছে আর কি। যখনই দেখলো যে ক্যামেরা করা হচ্ছে তখনই আবার পা দিয়ে মুছতে লাগলো। এখনই বুঝে গেছে যে ক্যামেরা করা হচ্ছে, তো এখন আবার পা দিয়ে মুছছে। আর ছোটোটা কি করে বলো তো, যখনই জল ফেলে আর কি পাকাতে, ও বুঝে গেছে যে পাকাতে জল ফেললে আমি পড়ে যাব, মানে ও নিজেই পড়ে যাবে। আসলে বুঝিয়ে দিয়েছিলাম একবার যে তুমি জল ফেললে তুমি পড়ে যাবে, তখন তাড়াতাড়ি করে বস্তা নিয়ে এসে ওখানে দিয়ে দেয়। এদিকে দেখো গাছের ড্রাগন হয়েছে। তো রান্না বান্না করে ছেলেদের খাইয়ে দাইয়ে স্নান ধান করিয়ে কিন্তু 12টার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন 12:30টার মতো বাজে। এদিকে আমি আসলাম একটুখানি খেতে। সেদিনকার দেখেছিলাম বেশ ড্রাগন হয়েছে খেতে, মানে আমাদের যে গাছটা আছে ক্ষেতের সাইডে, এখানে এই একটা ড্রাগন গাছই আমাদের, কিন্তু এই ড্রাগন প্রায় অনেকগুলোই হয়েছে। তো এখান থেকে যে কয়েকটা ড্রাগন ফল নিয়ে যাচ্ছি, ছেলেরা ঘুম থেকে উঠলে পরে খেতে পারবে। আর কিছু কিছু ড্রাগন আর কি ফল ছোট ছোট হয়েছে, কারণ কি বলো তো, এগুলো বেশি বাড়বে না, বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আর কি। তো সেগুলোও ছিঁড়ে নিয়ে গেলাম। তো 2টা হচ্ছে আমাদের বড় জেঠিমা ওদের দিব আর কি, আর একটা আমার 2 ছেলে খাবে। ওদেরকেও সব দিতে ইচ্ছে করে, কারণ সবসময় আমার 2 ছেলেকে কিছু না কিছু দিতেই থাকে। এদিকে ঘুম থেকে ওঠার পরই ওদেরকে একটুখানি আর কি খেললো, খেলে ঠেলে তারপরে যে এদের এখন একটুখানি ফল খেতে দেব। যে কোনো ফলই প্রতিদিন চেষ্টা করি কিছু না কিছু দেওয়ার, কোনো দিন আম, কোনো দিন এই যে ড্রাগন পেলে ড্রাগন, নাহলে কলা, যেটা যখন থাকে সেটাই আর কি দেওয়ার চেষ্টা করি। তো এই দেখো সোনুকে দিলাম, কি খুশি হয়ে গেছে, ও ড্রাগন খুব ভালোবাসে। ছোট তুমি খাবা? হুম 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 হুম। তুমি কি খাবা? আম খাবা তুমি? হুম। তুমি কি খাবা? এই 2টা আগে বড়টার দিয়ে আসো। হুম, এই 2টা দিয়ে আসবা। হ্যাঁ, বড়টার আগে খেয়ে নাও তোমরা, খেয়ে দিয়ে পরে দিয়ে আসো। কেটে দিব? আগে কেটে দেই, তারপরে খেয়ে দিয়ে তারপরে দিয়ে আসো। রাখো আগে। কি বাবা, এটা আম? আম খাবা? আম খাবা তুমি? আচ্ছা আচ্ছা। ও ড্রাগন খাবে? আচ্ছা, দাঁড়াও, এটা আগে কাটি বাবা, এটা আগে কাটি। সুন্দর আম বেরোচ্ছে, দাঁড়াও দাঁড়াও বাবা, লাইক করে চ্যানেলটা কমেন্ট দিও। বাই 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 না, বাও, দেখবো খুব মজা হবে তোমাদের। দাঁড়াও 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 দাঁড়াও, কাটতে হবে, এই কাটতে হবে বাবা, কাটতে হবে। দেখবো একটা। এই যে এই যে এই যে, দাদার মতো খাও শোনো, দাদার মতো। এইবার দেখবা আমটাও কেমন করে খাই। খাও বাবা, খাও খাও। খাও 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 খাও। দে এটা দে। কোথায় যাও বাবা? বড়দিদিকে ড্রাগন ফল দিতে যাও? যাও তাড়াতাড়ি যাও, বড়দিকে বলো, বড়দি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও।
কত কি হয়েছে তোমাদের এগুলো? আমাদের এগুলা 5 টাকা হইতে। সারা দিন পর এই সন্ধ্যের সময় এক কাপ চা যে আমার কতটা প্রয়োজন শুধুমাত্র আমিই জানি, কারণ এই চা না হলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর বাবাও খুব চা খায় আমার সাথে সাথে, মানে সন্ধে আর সকালে। তো দু কাপ করেই চা বানাই, সকালবেলাও শুধু বাবা আর আমার জন্য, আর সন্ধেবেলাতেও ওই বাবা আর আমার জন্য। তো এদিকে বাবা ঘরে আছে, তো বাবাকে এক কাপ চা দিয়ে আসছি আর আমি এক কাপ খাবো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাদের পাশে থেকো। আজকের জন্য টাটা বন্ধুরা।